চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনে জমে উঠেছে ভোটের লড়াই। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী ছাড়াও এ আসনে ভোটের লড়াইয়ে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, গণফোরাম, ইসলামিক ফ্রন্ট সহ ৮ জন প্রার্থী। এদের মধ্যে বিএনপি, স্বতন্ত্র ও ১১ দলীয় জোটের সমর্থিত জামায়াত প্রার্থীর মধ্যে হবে ত্রিমুখী লড়াই, এমনটাই বলছেন এখানকার ভোটাররা। জেলার ৫টি আসনের মধ্যে এই আসনের দিকেই নজর এখন সবার। চাঁদপুর থেকে সহকর্মী GM শাহিনের প্রতিবেদনে বিস্তারিত। চাঁদপুর ৪ আসনটি বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত। বিগত ২ নির্বাচনে ভোট দিতে না পারার জন্য সাধারণ মানুষের রয়েছে নানান ক্ষোভ। সেই সাথে উপজেলার রাস্তাঘাটগুলোর বেহাল অবস্থা নিয়েও হতাশ ভোটাররা। এখানকার ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনীয় পরিবেশ। কেন্দ্রে গিয়ে পছন্দ মতন প্রার্থীদের স্বাধীনভাবে ভোট দিতে চান তারা। চাইতেছি যে একজন ভালো প্রার্থী, যে প্রার্থীর দ্বারা একটা জনগণের যে কোনো উপকারে লাগবে। এখন চাই আমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, গণতান্ত্রিক অধিকারভাবে ভোট দিতে। যে দেশের জন্য ভালো করবে সেই প্রার্থী আমরা চাই। আমরা তার কাছে পাবো, তাকে আমরা ভোট দেবো। মসজিদ, মাদ্রাসা বহুত কিছু আছে, রোডঘাট বহুত কিছু আছে, এই লোকের আমরা ওই লোকের ভোট দেবো। এবারে নির্বাচনে বদলে গেছে ভোটের সব হিসাব নিকাশ। নির্বাচনে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে মূলত ভোটের লড়াই হবে ত্রিমুখী। এবার দলীয় মনোনয়ন না পেলেও বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন ভোটের মাঠে। ধারাবাহিকভাবে সব জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি এবং নির্বাচনী কার্যক্রম যেভাবে আমরা করতেছি আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে, ফরিদগঞ্জের এমন কোনো অঞ্চল নাই, গ্রাম নাই যেখানে আমি এখন খুশি নেই। জনগণের সেবক ছিলাম ৮ থেকে ১৩ পর্যন্ত, তখন আমি ভালো কাজ করছি। এটা জনগণের কথা হইলো অনেক ভালো কাজ করছি। আশা করতেছি সামনের দিকে আরো ভালো কাজ করব। আমি কিন্তু এইগুলির বিনিময়ে কোনো ভোট চাই না, কিন্তু তারাই আমাকে জোর করে দান করেছে এবং তারাই আমাকে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়ী করবে। ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটার রয়েছে ৪,৬৩১ জন। SCTV নিউজ ডেস্ক।